ভাস্কর, আমার নানা বাড়ি হাতিয়া হাজিবাড়ি। আমি শামীমকে বলেছিলাম, শামীম হাতিয়াতে তুমি ভোটে দাঁড়াও। শামীম আমার বলছে, মিজান ভাই হাতিয়াতে আমার বাপের বাড়ি, তারপর তো আমরা নদী ভাঙার পর চলে এসেছি, এখন কি পারবো? আমি বলেছি পারবা, কারণ উত্তর হাতিয়া দক্ষিণ হাতিয়া, হাতিয়ার মাটি তোমার বুকের মধ্যে, হাতিয়ার মাটিতে তোমার মায়ের নাড় কাটছে। তোমার থেকে বড় হাতিয়াবাসী কে আছে? সবচেয়ে বড় হাতিয়াবাসী তুমি এখনো মাটির মানুষ। শামীম এখনো মাটির মানুষ, এখনো এসি ছাড়া ঘুমায়। শামীমের শার্টের থেকে ঘামের গন্ধ এখনো, হাতিয়ার মানুষেরও ঘামের গন্ধ। এই দুই গন্ধ মিলে বিশ্বাস করি হাতিয়াবাসীরা এই সুযোগ আপনাদের হাতিয়ার সমস্ত দাবি দেওয়া আদায় করে নেওয়ার প্রথম একটা সুযোগ এসেছে। আপনারা জাতীয় নেতা পাবেন, আপনারা ছোট একটা মন্ত্রী পাবেন, এটা আমি আজকে আপনাদেরকে বলে দিলাম। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, আমার বোনেরা ঠিক আছে তো? বোনেরা ঠিক আছে? তারেক রহমানের ফ্যামিলি কার্ডের কথা মনে আছে? হেলথ কার্ডের কথা মনে আছে? আমার বোনেরা ফ্যামিলি কার্ড পাবে, আমার বোনেরা স্বয়ং সম্পূর্ণ হবে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা নিয়ে আর কেউ টালটু পাল্টু করতে পারবে না ইনশাআল্লাহ। ভাইদের কথা বলি, কৃষকের কথা, কৃষিকাজ, জেলেদের কথা, জেলে কাজ, এটা আমি বলতেছি না, এটা জামাত ইসলাম আমরা দিয়েছিলাম 27 দফা, আমরা দিয়েছিলাম, আমার নেতা তারেক রহমান দিয়েছিল 27 দফা সংস্কার প্রস্তাব। যখন যুগপৎ আন্দোলনে গেলাম, বাংলাদেশ জামাত ইসলাম আমাদের আন্দোলনের সাথী, যাদেরকে আমি ভীষণ ভালোবাসি, তাদের সাথে জেল কেটেছি, তাদের সাথে রিমান্ডে ছিলাম, তাদের সাথে হয়তো আগামী দিনও বৃহত্তর বাংলাদেশের স্বপ্ন দেখি, সুন্দর স্বপ্ন দেখি। আমরা প্রতিযোগিতা করব, প্রতিহিংসা করব না। আমরা যেই জন্য আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, হাউস অফ কমন্সের মতো, ব্রিটিশ পার্লামেন্টের মতো, ইউরোপিয়ান পার্লামেন্টের মতো, যখন বুঝবো 80% ভোট আরেকজন পেয়ে গেছে, রেজাল্ট আউট হওয়ার আগেই তার গলায় মালা পরিয়ে দিব। এই জন্য তো আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই জন্যই তো আন্দোলন সংগ্রাম করেছি। অতএব কারোর সাথে বিরোধ নাই। আমরা এমন রাজনীতি চাই, সুশীল সমাজ, প্রতিহিংসা মুক্ত রাজনীতি। মনে আছে আপনাদের 3টা দাবি বলছিলাম না 2000 সালে? মামলা মুক্ত রাজনীতি চাই, প্রতিহিংসা মুক্ত রাজনীতি চাই, সুশীল সমাজ চাই। এই গত 2 বছরে কোন মামলা আমরা দিয়েছি? কোন কারো বিরুদ্ধে মামলা দিয়েছি? আগামী দিনও দিব না। সকলে মিলে ভোটের পরে যে যার দল করবা, কোনো আপত্তি নাই। তুমি মিছিল করবা, তোমার দল করবা, বড় সংগঠন বানাবা, তারপরে আবার যখন 32 সালে ভোট হবে আমাদের যদি পরাজিত করতে পারো আলহামদুলিল্লাহ। দ্বন্দ্ব করবো না। এমন রামমতি চাই, এমন কমলনগর চাই। বাংলাদেশ পারবো কিনা জানি না, কিন্তু রামমতি এবং কমলনগর হবে বাংলাদেশের মডেল। আপনাদের কথা দিয়ে যাচ্ছি ভাইয়েরা। আমাদের প্রধান সমস্যা হলো হাতিয়া রামমতির বিরোধ। শামীম সাহেব সে সম্বন্ধে বলবে। আমার বিশ্বাস হাতিয়া রামমতির বিরোধ ভোটের 6 মাসের মধ্যে সরকারিভাবে ইনশাআল্লাহ নিষ্পত্তি হবে। কারণ আমরা উত্তর হাতিয়া, দক্ষিণ হাতিয়া, আমরা ভাই ভাই। নদী ভাঙ্গা রোড হবেই হবে ইনশাআল্লাহ। টেকসই বাদ হবে। মির রোড থেকে আরম্ভ করে 13 কিলোমিটার রাস্তা ইনশাআল্লাহ ওয়ার্ল্ড ব্যাংকে আমরা দিয়ে দিচ্ছি। নির্বাচনের 3 মাস পরেই দেখবেন যে আপনার এই বড় রাস্তা হচ্ছে 11 কিলোমিটার রাস্তা। আমার যে সমস্ত মা বোনেরা জোয়ার আসলে ভাত করতে পারেন না, কষ্ট পান, বলে দিলাম ইনশাআল্লাহ 6 মাসের মধ্যে এটার সমাধান হবে। প্রিয় মা বোনেরা, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি শুধু আপনাদেরকে বলতে চাই, আমরা এমন একটা রাজনীতি চান আমার নেতা তারেক রহমান, সেটাকে বলে ইনক্লুসিভ পলিটিক্স। ওনার 31 দফা সংস্কার প্রস্তাব সকলের জন্য। তারেক রহমানের যে রাজনীতি সকলকে নিয়ে, কাউকে বাদ দিয়ে নয়। তারেক রহমান বারবার বলে আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি করবো না,
সকলে মিলে আমার নেত্রী বেগম খালেদা জিয়ার যে ভিশন ছিল 2030, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে 19 দফা কর্মসূচি ছিল, সেই কর্মসূচির সাথে মিলিয়ে আমার নেতা তারেক রহমানের 31 দফার সংস্কার প্রস্তাব, যেটা বাংলাদেশের আগামী 50 বছরের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, আশা আকাঙ্ক্ষা হয়ে থাকবে। নেতা বলছেন স্বপ্ন নয়, আই হ্যাভ এ প্ল্যান। তিনি আপনাদের জন্য পরিকল্পনা নিয়ে এসেছেন। বাকিরা নগদ, সব নগদ। আগামী 5 বছরের মধ্যে 1 কোটি লোকের চাকরি হবে নগদ, বেকার থাকবে না নগদ, কৃষিকাজ পাবেন নগদ। কিভাবে করবে প্ল্যান করে নিয়ে আসছে। নেতার প্রতি কৃতজ্ঞতা জানাই, আমার নেতার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তার ন্যায় হায়াত দান করে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি শুধু বলতে চাই, শামীম কিন্তু আমারও নেতা, আমার ছোট ভাই, কিন্তু আমার নেতা। শামীম আজকে কথা দিয়ে যাবে, হাতিয়ার অঙ্গতির যে বিরোধ, যারা বিরোধ সৃষ্টি করেছে, অনেকে বলে নিজাম সাহেব করছে। এই দেখেন 2004 সালে আমি লিখছি, এখানে যেন সংঘাত না হয়, বিরোধ নিষ্পত্তি হয়। উল্টা আপনাদেরকে দেখায় 2004 সালে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখছিলাম ক্যাম্প আনার জন্য, এটা দেখায় দেখায় বলে নিজাম সাহেব দিয়ে দিছে। ভাই 2004 সাল সিটিং এর একটা সীমা আছে রে ভাই, মিথ্যার একটা সীমা আছে। তারপরে বলুন, শুনেন লোকে কি বললো যায় আসে না, আমরা শুধু আমাদের কথা বলেন, কারো সমালোচনা করা দরকার নাই, কোন রকম সংঘাত করা দরকার নাই। আমরা মার খাবো, কিন্তু 12 তারিখ পর্যন্ত কাউকে মার দেব না, এটা অঙ্গীকার। কিন্তু আমরা চোরের মানুষ, কথায় কথায় লাঠি, সাবধান। কিন্তু ভাই 12 তারিখ আমার মাথা ফাটার আগে আপনাদের মাথা ফাটবে না। অতএব আপনারা কোনো মারামারি যাবেন না। আমরা 12 তারিখের বিজয় নিয়ে শামীম ভাইকে জয়লাভ করিয়ে আবার এখানে আগে ডিসি, এসপি, ইউনো, পুলিশ কমিশনার সকলকে এনে ইনশাআল্লাহ সরের জমিনে হাতিয়ার আমগতি ভাই ভাই ঠাই ঠাই হওয়ার জন্য কি করা যায় সে ব্যবস্থা করবো। বক্তব্য দীর্ঘায়িত না করে মহান রবের কাছে আগামী নির্বাচনে আমার নেতা তারেক রহমান প্রথম বাংলাদেশের এমপি, প্রথম ইনশাআল্লাহ আল্লাহ যেন প্রধানমন্ত্রী